যদি আজকে রাতেই আমি দুনিয়ার জমিন থেকেই বিদায় হই, কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বরের সামনে আমি কোন মুখে দাঁড়াইব? আমার আমলনামার সর্বশেষ কাজটা, সর্বশেষ আমল হবে বেয়াদবি, মুরব্বির সাথে বেয়াদবির আমল। না, এই মামলা নিয়ে দুনিয়া ছাড়া যাবে না। দুনিয়ার মামলা দুনিয়াই শেষ করতে হবে। ঘুমান নাই, সাথে সাথে উনি উইটা গেলেন, উইটাই ছদ্মবেশে একটা চাদর জড়ায় গায়ে ওই গ্রামের উদ্দেশ্যে, ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর রজনীর ঠান্ডার রাত, 3 মাইল হাইটা গেলেন উনি নিজে। 3 মাইল হাইটা গেছেন উনার বাড়িতে। খুব ভালো করে মনে রাখবেন, একটা মাসআলার মতো এই কথাটা মনে রাখবেন। আল্লাহর দেওয়া ইলম পান যারা, সম্মানী হন তারা। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি আলাইহি উনি জানেন মুরব্বী ভুল করছে, আমি দমক দিয়েছি, এটা এত বড় কোনো অপরাধ না আমার। কিন্তু আমার পীরের যে আদেশ, পীরের আদেশ পালন করা তো আমার উপরে ওয়াজিব। বড়কে সম্মান করা, আমি তো ধমক মারছি। এই মামলা শেষ করার জন্য উনি চলে গেলেন ওনার গ্রামের বাড়িতে। গিয়া দেখেন আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, বাড়ির সব ঘুমায় গেছে, এই বুড়া মানুষটা ঘুমায় নাই। উনার মনে মনে ওই চিন্তা, আমি আলেমকে কষ্ট দিছি, আলেমের সাথে বেয়াদবি করছি। উনার মনে ওই চিন্তা নিয়ে আল্লাহর বান্দা কেরের মধ্যে আগুন জ্বালায়া আগুনের তাপ নেন, খোলা আকাশের নিচে দাঁড়ায় রয়েছেন উঠানের মধ্যে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يعقر كبيرنا فليس منا. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রুক্ষা মিফতাহুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৬৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা,
পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি একান্ত দয়া করে পুরা এলাকা থেকে বাছাই করে আজকের এই দ্বীনি মজলিস বরকতি মাহফিল আল্লাহ সন্তুষ্টি হাসিলের এক জায়গায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন আসমানের দিকে তাকাই রাতের বেলায় তারকা দেখতে পাই, ওই তারকাগুলো ঝিলমিল করে জ্বলতেছে, মিটিমিটি আলোকিত জ্বলতেছে। অনুরূপভাবে আসমানের ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায়, ওই সমস্ত মাহফিলগুলো তারকার মতো দেখতে পায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, জমিনে এগুলো কি? আল্লাহ বলেন, আমার আলোচনার মজলিস, কোরআন হাদিসের মজলিস। এখানে যারা শামিল হবে এদেরকে কি দিবেন? ওরা কি পাবে? হাদিসে কুদসিতে উল্লেখ করা আছে, আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, এইখানে যারা শামিল হয় একে অপরকে ডাইকাই না বসায়, এদেরকে মহব্বত করা, ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কেউ যদি আজমতের সাথে আসে, বর্তমান সময়ে যেটার খুব অভাব, আমরা যখন ছোট মাহফিলের সংখ্যা কম হইত, কিন্তু যেগুলো হইত খুব আজমত ছিল সেখানে। আপনাদের আজকের এই মাহফিল ৬৬তম মাহফিল, তাহলে বোঝা গেল অনেক পুরাতন। যারা শুরু করছিলেন তারা নাই। আপনাদের বাপ দাদা মুরব্বীদের রেখে যাওয়া ঐতিহ্য এটা। তাদের অনেকের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা এখানের সাথে সম্পর্কিত। আপনারা আজকে যেইভাবে আসছেন, এখানে বসছেন, তারাও সেইভাবে এখানে এসে বসতেন। হয়তোবা যেই ভূমিটার উপরে আপনি বসছেন, এখানেই আপনার কেউ না কেউ বসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আশা বসাকে কবুল করেন, বলুন আমিন। আমার বয়স যখন ৮ থেকে ১০ বছর, আমার এক চাচার সাথে ওই মাহফিলে গেলাম। তো চাচা আমাকে জিগাইলেন, সামিয়ানার ভিতরে ঢুকার আগে ওযু করো। আমার এখন মনে হয় সেই কথাটা, অথচ আমরা ওযু সারা মসজিদেও তো ঢুকি। অজু সহকারে আর অজু সারার বেশ কোনটা? অজু সারা ঘুমানো জায়েজ, কিন্তু অজু সহ ঘুমানো উত্তম। অজু ছাড়া মসজিদে ঢুকা জায়েজ, কিন্তু মসজিদ আপনার কাছে দাবি করে মসজিদের হক, উত্তম অজু সহ ঢোকা। দ্বীনি মজলিসে সামিয়ানার ভিতরে অজু সারা আসা জায়েজ। দ্বীনি ইলম হাসিল করা, বরকতি মজলিসে বসা জায়েজ, তো অজু সহকারে বসা উত্তম। এই আজমতটুকু অন্তরে দিন দিন মানুষের কমতেছে। রাস্তায় কাউকে পাইলে বুঝার কুদরত নাই যে মাহফিলে যায় না অন্য কোথাও যায়। দেখলেই যেন বোঝা যায়
যে উনি একটা দ্বীনি কাজে, ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য যাচ্ছে। মসজিদের মুসল্লিরা বের হলে কি দেখলে বোঝা যাবে না যে তারা মুসল্লি? এমনই যেন মাহফিলে আসলেও বোঝা যায়। এই আজমতটুকু যদি দিলের ভিতরে না থাকে, তাহলে আমাদের হালত হবে, যদি ৫,০০০ মানুষের সমাগম হয়, ১,০০০ থাকবো মাহফিলও, ৪,০০০ থাকবো মেলাত বাজারও। ৫০০ মানুষ যদি বাড়ি ঘর থেকে আসে, ১০০ বসবে এখানে আর ৪০০ থাকবে। আজমত নিয়ে যদি ঘর থেকে বের হন, মেলায় দোকানে আপনাকে আটকাতে পারবে না। বিশেষ প্রয়োজন হলে একটা পান নিবেন, শুধু এতটুকু, এর বাহিরের সময় দিতে মনেই চাইব না। আজমত নিয়ে যদি কেউ ঘর থেকে বের হয় এই সমস্ত মাহফিলে আসার জন্য, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার ঘরের দরজায় পাঠায় দেওয়া হয়। ফেরেশতার দায়িত্ব হলো মাহফিল পর্যন্ত বান্দা আসতে কতটা কদম লাগাইলেন, কতটা কদম ব্যয় করলেন, এটা গণনা করা। প্রত্যেকটা কদমে গুনাহ কাটো নেকি লিখো, গুনাহ কাটো নেকি লিখো, এই হলো ফেরেশতার কাজ। আরো জোরে কান সুবহান। মাহফিল পর্যন্ত যখন বান্দা সামিয়ানার নিচে ঢুকার শুরুতেই আল্লাহ বলেন তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ। শীতের মৌসুমে গাছের পাতাগুলো যখন শুকায় যায়, ভারী বাতাসের ধাক্কা লাগলে যেমনি ঝরিয়ে সব শুকনা পাতা পড়ে যায়, অনুরূপভাবে বান্দার গুনাহগুলো এইভাবে ঝরতে থাকে। বান্দা যখন এখানে আইসা বসেন আলেমদের মজলিসে, দিলের ভিতরে আজমত, দিলের ভিতরে মোহাব্বত, আজমত আর মোহাব্বত অন্তর নিয়ে যখন আলেম ওলামাদের মজলিসে বসেন, এই কথার আসর পড়তে থাকে বান্দার অন্তরে। কথার আসর হয়, আসরের কারণে বান্দার নিয়ত পরিবর্তন হইয়া যদি মনে মনে তৌবার ইরাদা করে, আমি তৌবা করলাম, জীবনে আর গুনাহ করব না। গুনাহ কি? গুনাহ হলো আল্লাহর আদেশ এবং নিষেধ এইটা বুঝে আমল করা। আল্লাহর আদেশ এবং নিষেধ বুঝে আমল করা নেকি, অমান্য করাই গুনাহ। আল্লাহর আদেশ পালন করেন নাই গুনাহ, আল্লাহর নিষেধ মানেন নাই, এটা গুনাহ। আল্লাহ আদেশ করেছেন, অর্থাৎ সহজ কথায় যেটা মনে রাখবেন, ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব আর হারাম কাজ, বাউন্ডারিটা খেয়াল করেন। ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, হারাম কাজ করা যাবে না। এই রকম একটা ইরাদা, একটা নিয়ত যদি কোনো মানুষ এখানে বসেই করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের কবিরা গুনাহ মাফ করে দেন। পিয়ারে হাজিরিন, এই সমস্ত মজলিসে আসা, কিছু সবক নিয়ে যাওয়া, আলেমদের মজলিসে বসা, মনের কিছুটা পরিবর্তন আসা, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা লক্ষ্য, কোনো না কোনো একটা উদ্দেশ্য। মাহফিলে আসার সময় যে একটা নেক কাজে শামিল হই, সবসময় এই বিষয়টাই খেয়াল রাখবেন যে আল্লাহ কিভাবে খুশি হবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে আসে। শুধু একটা টার্গেট নিয়ে আসা, বিষয়টা এমন যেন না হয়। কি টার্গেট? ঢাকার হুজুরের কথা শুনব, নেত্রকোনার হুজুরের কথা শুনব, সিলেটের হুজুরের কথা শুনব, এরকম না।
আল্লাহকে খুশি করার জন্য উলামায়ে কেরাম আসতেছেন আলেমদের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনব। শুধু ব্যক্তিকে টার্গেট করে আসলে ব্যক্তি বিদায়, জনগণ বিদায়। ঠিক না বেটি? এমন হয়নি না? হয় না? এইরকম টার্গেট না করা। বার্ষিক মাহফিল যে আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আজমতের সাথে এখানে বসলাম। আলোচনা যেই করো কোরআন হাদিস যদি বুঝাইতে পারেন আমরা শুনবো না কেন? আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। খুব বেশি লম্বা চূড়া সময় না। এরপরে যারা আসতেছেন ধারাবাহিকভাবে আজকের মাহফিলের মেহমান আছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। সবসময় যাকে মিলানোটা সম্ভব হয় না, ওনারা ব্যস্ত মানুষ, যেদিকে যান সেদিকেই মানুষ একটু বরকত নিতে চায়, জায়গায় জায়গায় বসাইতে চায়, থামাইতে চায়। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে ইমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করিও না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। সব দিকের আলোচনাই তো মোটামুটি ভাবে কয় দিকে করব, সব দিকেই দরকার। একটা ঘরের চতুর্দিকেই বেড়া ভাঙ্গা, দিবেন কয় দিকে? এখন একটা জায়গা আমি মোটামুটি ভাবে টার্গেট করছি যে এই জায়গাটার মধ্যে কিছু ওষুধ লাগাইতাম, এটা যদি চিকিৎসা করে সুস্থ হয় বাকিগুলো আস্তে আস্তে আশা করি সুস্থ হয়ে যাবে, কারণ এটা বিরাট বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হলো, পৃথিবীর সর্বপ্রথম ভুল ছিল বেয়াদবি, আর করেছিল এই ভুলটা শয়তানে। কার সাথে? আল্লাহর সাথে। এই ভুলটার সূত্র কি? অহংকার। তার ভিতরে অহংকার, আল্লাহর সাথে করছে বেয়াদবি। কোন মানুষ যখন আদবওয়ালা হয়ে যান আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন। আর এই আদব নামক দৌলতটা যখন কারোর ভিতর থেকে হারায়া যায়, মানুষের সামনে আর নত হইতে রাজি না, বড়কে বড়র জায়গায় সম্মান দিতে রাজি না, উস্তাদকে উস্তাদের মতো করে সম্মান দিতে রাজি না, পীর মাশায়েখ আলেমদেরকে তাজিম দিতে রাজি না, এই মানুষটির ভিতরে অহংকারের বাসা এতটাই মজবুত হয়ে বাঁধতে থাকে তখন আর আল্লাহর সামনেও সেজদা দিতে রাজি না। এই আদব নামক একটা বিষয় অত্যন্ত দামি দৌলত। বর্তমানে শিক্ষার হার বাড়তেছে, কিন্তু নৈতিকতার, আদব কায়দা অবনতি হইতেছে। এটা কি আপনাদের নজরে পড়তেছে কিনা? আমরা যখন স্কুলে পড়ি, স্কুলের বেড়া ছিল বাঁশের চাটা, বেতি, সব জায়গার তো বিল্ডিং হয়েছে না, আর টিনের ছাল। ক্লাস 1-2 জাম গাছের তলে, স্কুলের ভিতরে জায়গা নাই, 2-2 দোকানে সাইড, নাম হতো গাছের তলে কারো। এমন দিন গেছে না গেছে না? পোশাক আশাকের কোনো লিমিট নেই, যার যেটা মন চাইতে কিনতে হয়।
ইউনিফর্ম নাই, জুতা আনছো কিনা এটা স্যারে জিজ্ঞেস। সপ্তাহে একদিন স্যারে দেখতো, যে দেখি নৌকনি কাটছে, পরীক্ষা একটু করতো। টিনের যে সাল ভালো করে বাতাস আইলে, তুফান আইলে পরে আমরা রাত্রে টের পাইছি যে আমরা স্কুলে সাল নাই মনে হয়। ঠিকই পরের দিন সকালে গিয়া দেখি যে 3 গ্রাম ওইদিকে সাল লয়ে গেছে। গ্রামের সকলে মিলে গিয়া ওই সাল মাথাত করে আনতো। কেন? শিক্ষা প্রতিষ্ঠান তো লাগবো, কারণ শিক্ষা হইল জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ঠিক করণ লাগবো। সাল আইনা দিল। দিনের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে এই স্কুলগুলো বিল্ডিং হলো, ছাত্রদের সময় সব ঠিকঠাক হলো, ইউনিফর্ম পোশাক আশাকের পরিবর্তন হলো, শিক্ষকদের বেতন আরো 10 গুণ বাড়লো, সব ঠিকঠাক হইল, কিন্তু মেরুদণ্ড তো ঠিক হইল না। কথা বুঝে আসতেছে? শিক্ষা জাতির মেরুদণ্ড, সেইটা ঠিক হইল না। কারণ শিক্ষায় মানুষ আদবওয়ালা হয়। আমরা আদবওয়ালা তো দেখি না, বেয়াদব দেখি। তখনকার সময়ে একজন শিক্ষককে দেখলে কোন ছাত্র সাইকেলের উপরে থাকলে আর সেখানে নাই, নেমে গেছে। চেয়ারে বসা থাকলে আর বসা থাকতো না, দাঁড়ায় যেত। একজন স্যার তার শিক্ষক যদি তাকে ডাক দিছে, এটা মন্ত্রের মতো মনে করত, খুব গুরুত্ব দিত সেই কথাগুলো। আর এখন শিক্ষিতর হার বাড়তেছে, কিন্তু মেরুদণ্ড নাই। মেরুদণ্ড নাই কেন? যে শিক্ষিত হয়েও যদি শিক্ষকের উপরে হামলা করে, এমন শিক্ষিত তো অশিক্ষিতর চেয়েও নিকৃষ্ট। দিন যত যায় আদব কায়দা দিন দিন কমে। ওলামায়ে কেরামের সামনে বসলে পরে কিছু সবক নিয়ে যাওয়া, এই যে আদব নামক একটা দৌলত যার ভিতরে থাকবে, ওই মানুষটার মর্যাদা আল্লাহ কতটুকুন বাড়াবেন। আর যার মধ্যেই আদব কায়দা থাকবে না, নবীজি তার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন, তার কোথায় ঠিকানা। আল্লাহর রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার আপনার পয়গম্বর ঘোষণা করেছেন, রে আমার উম্মত, আমার উম্মতের যারা বড়কে সম্মান করে না, ছোটকে আদর করে না, বড়কে সম্মান দেয় না, ছোটরে আদর দেয় না, তারা আমার দলের না, অর্থাৎ আমার উম্মতেই না। এত বড় কঠিন কথা কেন বললেন নবীজি? এই বেয়াদবি এতটাই মারাত্মক বড় একটা রোগ, বেয়াদবির কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। আদবের কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায়া দেন, আদব মানুষকে সম্মানী বানায়া দেন। যোগ্যতা কম কিন্তু আদবওয়ালা মানুষ দেখবেন বড় বড় চেয়ারের মধ্যে বসে। সমাজের একজন এইরকম লোক যদি থাকেন, শিক্ষা যোগ্যতা কম কিন্তু আদব কায়দা তার এমন, আদবে তারে সম্মানী বানায় দেয়। আদব এমন একটা জিনিস, এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, আদব না থাকার কারণে পারিবারিক কলহ তৈরি হয়, সামাজিক কলহ তৈরি হয়। আদব কায়দার কারণে মানুষ উপরেও উঠে আবার ধ্বংস হয়। লক্ষ্য করে দেখবেন, এই জমিনের মধ্যে
কত ঘটনা আমাদের চোখের সামনে পড়ে। আদবে মানুষকে দৌলতওয়ালা বানায় দেয়, দামি বানায় দেয়। আদব। আর যে সমস্ত মানুষ বেয়াদব, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন এক জায়গায় বসা, তো কয়েকজন পোলাপান বালক ছেলেরা খেলাধুলা করে, তো তারা যে জিনিসটা দিয়ে খেলতেছেন তাদের খেলনার বস্তুটা ইমামে আজমের সামনে পড়ে গেছে। মানে এই খেলনার বস্তু যদি আনতে হয় তো ইমামে আজমের সামন দিয়ে যাইতে হয়, এমন জায়গা গিয়ে পড়ছে। আমরা ছোটবেলায় যে খেলতাম, সবাই কি দামি বল দিয়ে খেলতে পারতাম? এমনও সময় গেছে গাছের জাম্বুরারে বল বানিয়েছি, এমন দিন গেছে না? জাম্বুরা তো সারা বছর থাকে না, যে সময় জাম্বুরা নাই এই সময় বন দেয়া বেরি ফাঁকায়া এটাতে একটা বল বানাইছে। এমনও সময় খেলনার বস্তু যেহেতু হুজুরের সামনে পার হয়ে পড়ে গেছে, এদিক দিয়ে গিয়ে আনন্দ লাগে, তো অন্যান্য বালকরা ইতস্ত করতেছে, হাফ প্যান্ট ভিন্দন ইমাম সাহেবের সামনে দিয়ে কেমনে যাই, এত বড় হুজুর বসা, আমি যাই থাকতাম না, দরকার ওই খেলা ছেড়ে দিব, হুজুরের সামনে যেতাম। এটা আদব। সেটা কি? বাপচা ছাড়া এক জায়গায় দাঁড়ায় থাকলে, আমরাই ছোটবেলায় দেখছি বাতি যারা এদিক দেয়া রাস্তা ছেড়ে দিছে, মানবিকতা ছিল। আর এখনকার হালত কোন জায়গায় দাঁড়াইছে? ছেলে বাতিজা এদেরকে দেখলে বাপ চাচা ইজ্জত লইয়ে করো যায়, পুরো উল্টো হয়েছে। ইমামে আজম রহমতুল্লাহ সামনে কেউ যাচ্ছে না। এক ছেলে কয়, ইমামে আজম হয়েছে তো কি তো হয়েছে, তার সামনে গিয়ে আনলে কি হইব? তোরা দেখিস আমি যাইতেছি। এই ছেলেটা যেই দিক দিয়ে যাওয়ার কথা ওই দিক দিয়ে না গিয়া আরো কাছে দিয়ে গেছে, উফতামি করিয়া। দূরে দেও যাইতে পারতো, কিন্তু হুজুরের একদম লাগালাগি সামনে যখন একটু বেয়াদবি করে গেছে, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তার দিকে তাকাইছে। তাকায়া বলতেছেন, এই ছেলেটা জন্মের ঠিক নাই, খোঁজ নিয়ে দেখো। খাদেম তো চিন্তায় পড়ে, হুজুর বললেনটা কি? বলে হ্যাঁ। খোঁজ খবর নিয়ে দেখেন সত্যি ঘটনা সঠিক। বিয়াদবি, বিশেষ করে আলেমদের সাথে বিয়াদবি করে, জন্মের ঠিক থাকলে, সিলসিলা ঠিক থাকলে, আলেম ওলামাদের সাথে মুসলমান সন্তান বিয়াদবি করতে পারে না। আল্লাহর রাসূলের হাদিস, কথাটা ভালো করে মনে রাখবেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটকে যে আদর করে না, বড়কে যে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতেই না, উম্মতেই না। আমরা তো দেখতেছি সমাজে অমুক অমুক আলেমদের সমালোচনা করে, কিন্তু আমরা তো জানি এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, মুসলমান গণ্য হয়, জুম্মাত যায়, কুরবানি দেয়। এমন এমন কিছু বিষয়াদি আছে যেটা সমাজে অনেক গোপনীয়তার সাথে চলে। জন্মে ঝামেলা কেমনে, বিয়াদব সন্তানাদি। খুব মনোযোগের সাথে কথাটি শুনবেন। সমাজে এমন পরিবারও আছে
যেই পরিবারের ব্যাপারে আমাদের ধারণা হইল তারা স্বামী স্ত্রী, সমাজের মানুষে জানে স্বামী স্ত্রী, কিন্তু আল্লাহ তো জানেন, আল্লাহর কাছে সব প্রকাশ, এখানে গোপন নেই। কই লুকাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এরা স্বামী স্ত্রী না, কারণ ঝগড়া লাইগা গোপনে একজন আর একজন তালাক দিয়ে রাখছে। রাগ যখন উঠছে তালাক দিয়া এরপরেও দামা সাফা দিয়া লইয়া খায়, এমন পরিবার সমাজে আছে না নেই? এইরকমই একটা ইমাম আজমের সামনে বিয়াদবি করে বসছে। ইমাম আজম বলেন জন্মে ঝামেলা আছে। আল্লাহর পয়গম্বরের উম্মত যদি বিয়াদব হয়, নবীজি বলেন আমার দলের না, আমার উম্মত না। লক্ষ্য করে দেখো গুরালিতে ঝামেলা। আর আদবওয়ালা মানুষের মর্যাদা আল্লাহ পাক কেমন বাড়ায় দেন, আদবে মানুষ কার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান। বর্তমান সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয়তার মধ্যে এই যে বিষয়টা অত্যন্ত পরিমাণে, খুব বেশি পরিমাণে ঘাটতি, আদব কায়দার ঘাটতি। দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল, আদব কায়দার কারণেও গন্ডগোল। এক ভাই আরেক ভাইকে মানতে রাজি না, আদব নাই, বড়কে সম্মান নাই, আদব কায়দা নাই। সামাজিকভাবে এগুলো খুব খেয়াল করবেন। একজন আর একজনকে যদি সম্মান দেয়, সম্মান কমবে না, বরং তার সম্মান বাড়াইবেন কে? এই আদব কায়দাটাই এত দামি এক দৌলত। আজকে আমরা সন্তানাদি লালন পালন করি, কিন্তু সন্তানদেরকে আমরা এই নসিহতগুলো করি না। দস্তরখানে নিয়ে সন্তান নিয়ে বসলেন, খানা খাইলেন, কয়দিন এমন হয় যে আমার সন্তানকে আমি বুঝাইলাম যে বাবারে আমরা রসুলের উম্মত, আল্লাহর গোলাম, যতদিন বেঁচে থাকবা নামাজ পড়বা, হালাল খাইবা, এই নসিহত আপনি বাবা সন্তানকে কয়দিন করলেন? শতবার যদি ওয়াজ নসিহতে আইসা বৈশা কিছু কথা শুনে, আর আপনি বাবার থেকে যদি একটা কথা এক দুইবার শুনে, আপনারটা পাথরে খোদাই করার মতো তার অন্তরে বসে যায়। তো আপনি বাবা হয়ে সেই দায়িত্ব পালন করেন না, আদব কায়দা শিখান না। যদি আদব কায়দাওয়ালা মানুষটা হয়, আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন। কেমন বাড়ানো? বানান। ভারতবর্ষে একজন ওলি ছিলেন, ওনার নাম আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহি। মুরিদ ছিলেন, আর একজন পীরের পীর মারা গেছেন। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহি যেই পীরের মুরিদ, পীর যখন মারা গেলেন এজাজত দিয়েছিলেন যিনি মারা গেছেন তিনি। উনি নিজেও এজাজত পাইয়া আরো হাজার হাজার মুরিদ বানাইছেন, খানকা জমছে, চলতেছে দিনকাল। যখন ওনার পীর মারা গেল, আব্দুর রহিম রায়পুরী মনে মনে ভাবেন আমার তো আর একজন পীর দরকার, লাইনটা তো লাগানো লাগবে সংযোগ। সমাজের মধ্যে বেশিরভাগ মানুষই এটা বুঝে না পীর মুরিদির বিষয় কি, মুরিদ কেন হন এটা অনেকেই বুঝে না। অনেকেই মনে করেন এমন পীর মারা গেছেন আর পীর ধরা যাবে না, এটা মনে করে। পীর মানে কি, পীর ধরার উদ্দেশ্য কি এটাই জানে না। পীর ধরার উদ্দেশ্য, মুরিদ হওয়ার উদ্দেশ্য হলো রাস্তা সঠিক করা, চলা শিখা, সহি পথ তালাশ করা।
নিয়ম নীতি আপনি জানেন না। একজন পীর ধরে রাখলেন, দুনিয়াবি পরকালীন সব বিষয়ে যেন পরামর্শ করতে পারেন। যার সাথে পরামর্শ করবেন উনি হলেন পীর। পীর মানে হলো মুরব্বী। পীর মানে কি? মুরব্বী। আমরা সমাজে বেশিরভাগ মানুষ পীর ধরে পরকালে যাতে পার হইতে পারে। অনেকের মুখে এটা শুনতে পারে যে দর্শী একজন আর চিন্তা নেই, যে মানে হ্যাঁ দর্শী, যারে দর্শী তার দড়ি পার হয়ে রন। আরে বাবা, যারে তুমি দর্শো হের কি গতি, এই চিন্তা তো বুঝতে হবে। হাসরের মাঠে কত মানুষ, আহা, একমাত্র আমার আপনার পয়গম্বর ছাড়া সকলেই ইয়ানাফসি ইয়ানাফসি পড়ছে। তো এই মুরিদরা ফির খুঁজতে থাকবো হাসরের মাঠে। ফির খুঁজে কাজকে খুঁজে বাইর করবো। কি বাইর করবো? যে এত মুরুগ এত গরু যে দিলাম, বায়াত মুরিদ যে হইসলাম গেল কই, লুকটি কই? যারা বলছিল যে চিন্তা করিস না, এই নামটা শুধু জফিস, সেও যখন এই এমন এক কথা শুনছে ফিরের কাছ থেকে যে চিন্তার কোনো কারণ নাই, তা তো নামাজেরও দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই, হালাল হারামেরও দরকার নাই, নামাজও পড়ে না, হালাল হারামে চিন্তা করে না, ধুমছে সুদ খায়, বছরের শেষে উরসও যায়, মোটা হাদিয়া দিয়া ফিরের সবত লইয়াই হয়। তাদের ধারণা হইল ভার হইতে আর কোনো সমস্যা নেই। হাসরের মাঠে খুঁজেকে বাইর করবো, বাইর করে ধরবো, বাবা কি হয়েছে? যে কুস্তাছি, খুব বিহুদ আছি, ভার করতেন না স্যার, আমারে জান বাঁচতেছে না স্যার। যে আপনারা কইসলেন যে আমারই তখন জান বাঁচে না, যখন কি কর আমার বাড়িতে তো কি আপনি মুরু খাসি খুশি কম কম দিছি না, দিস আমার খান কাত লই আইসস, তোর বাড়িতে তো কি আনছি না, লই আইসি, ঠিক আছে আপনি না করতেন, আমি না করছি হেকমতে, তোরা বুঝছস না। যে কোন হেকমতে? লাল নিশান টাঙ্গাইয়া লটকায় তো ইসলাম, এদিক দিয়ে আয়ো না, বিপদ সংকেত, তোরা বুঝছস না, এর ঘরে লই আইসস, আমার কি দোষ? এই দুনিয়ার জমিনে বর্তমানে বহু মানুষ এমন, ইমান আকিদা ঠিক নাই, বুঝ ঠিক নাই, মাজারে মাজারে ঘুরে ভণ্ডরার পিছনে ঘুরে, মাজারও মুম দেয়, যার মাজারও জ্বালাইল এই আলো সে ভাইল ভাইব, যে জ্বালাইলো হেরও কামো লাগলো না, যারে দিল হেরও কামো লাগলো, ধান অক্কা চলছে। বুঝে আসতেছে? ফির মুরিদির অবস্থাটা, উদ্দেশ্যটাই যদি না বুঝে মানুষ, এক পীরের বায়াত তার সাথে পরামর্শ করে দুনিয়াবি আখেরাতের কাজ কাম আপনি করেন, উনি মারা গেলেন আর একজন কি ধরতে হবে না? শর্ত হইল বুঝা ধরুন, শহীদকে ধরুন। পীরের সাথে আপনি দুনিয়াবি পরামর্শ করলেন, আমি একটা ঘর বানাবো, পীর সাহেব পরামর্শ দিবেন, ঠিক আছে বানাও, এমনি এমনি বানাও, এটা সুন্দর হবে, তবে দিকটা দিবা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে ফিরাইয়া। এই পরামর্শ মুরব্বী হিসাবে উনি দিলেন এই কারণে যে ওই দুই দিকের দরজাওয়ালা ঘরগুলোর ভিতরে সূর্যের আলোটা সহজে ঢুকে রোগ জীবাণু কম থাকবে। এই যে মুরব্বিয়ানা পরামর্শটা উনি দিলেন, মুরব্বির সাথে সম্পর্ক থাকাতেই পরামর্শটা পাইলেন। মুরব্বীদের সাথে সম্পর্ক রাখা, পীর 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 আউলিয়াদের সাথে সম্পর্ক রাখা, এর মানে এই না যে এদেরকে আমরা আল্লাহ বরাবর মনে করতেছি, এরকম না। না বুঝলে আল্লাহর যেই গুণ
আল্লাহরে অত ডরায় না, পীরের যেটা মানা মানে। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহির পীর মারা গেলেন। উনি মনে মনে ধারণা করলেন, আমার তো আরেকজন পীর দরকার, ওনার সাথে সম্পর্ক করা দরকার, যার পরামর্শে আমি বাকি জিন্দেগি চলতে পারবো। চলে গেলেন তিনি রশিদ আহমদ গঙ্গোহীর দরবারে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়া আরজ জানাইলেন, শেখ আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য আইছি। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, আপনি আমার কাছে কি বায়াত হবেন? আপনার নিজেরই তো হাজার হাজার মুরিদ আছে। বুঝে ফেলেছেন তিনি। ঘুরে গিয়া সব মুরিদদেরকে জমায়েত করলেন, মাপ চাইলেন যে বাবারা তোমাদেরকে মুরিদ করব তো দূরের কথা, পীর সাইজা বৈশা রইছি, পীর হইব দূরের কথা, মুরিদ হওয়ার যোগ্যতাই এখনো নাই। গেছলাম মুরিদ হইতে, মুরিদই হইতে পারলাম না। সব মুরিদদেরকে মুক্তি দিলেন, তোমরা যার যার পছন্দ মতো পীর দইরা বায়াত হও। পরের সপ্তাহে উনি আবার গেলেন রশিদ আহমদ গঙ্গোহীর দরবারে। হুজুর পিরালি সাইরে দিছি, পিরালি সাইরে দিছি, আগে নিজেরে ঠিক করি, আমাকে আপনি বায়াত করেন। বায়াত করলেন এবং সবক দিলেন, আব্দুর রহিম দুনিয়ার জমিনে যত দিন বাইচা থাকবা তুমি নিজে একজন আলেম, আলেমের কদর তো তুমি বুঝবাই, এই সবক লাগবে না। তবে মুরব্বীকে তাজিম করবা, মুরব্বীকে কদর করবা, সম্মান দিবা, ছোটরে আদর করবা, এটা সবক দিলাম। উনি চলে আসলেন। এইভাবে দিন যাইতেছে, দিন যাইতেছে। কিছুদিন পর পূর্ব পরিচিত গ্রামের একজন মানুষ, মুরব্বী লোক, দুপুর বেলায় তার খানকায় আসছেন হুজুরের সাথে একটু আলোচনা করার জন্য। আর হুজুরের অভ্যাস, জোহরের নামাজ পড়ে খানা খায়া একটু শুইতেন, কাইলুলা করতেন। তাহাজ্জুদের আমল করা লাগে শেষ রাত্রিতে উঠে। উনি মাত্র শুইলেন, কাঁচা ঘুম, এমনি গ্রামের মুরব্বী আইসা ডাকতেছেন, এমন ভাবে ডাক দিলেন যেইভাবে ডাক্তার আদবের ডাক না। মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে, মনের মহব্বতের কমতি নাই, কিন্তু মহব্বতের সিস্টেম জানে না। মহব্বত করে ঠিক, কিন্তু কেমনে করা লাগে এটা, এই সিস্টেমটা না জানার কারণে বেয়াদবি হয়ে যায়। ব্যবসায়ী চেয়ারের মধ্যে বৈশা ডাকতেছে, হুজুর একজন আলেমকে তুমি আম মানুষ চেয়ারও বৈশা ডাকতেছো, তুমি শূন্য যায়। তার ভিতরে মহব্বত আছে, কিন্তু বিবেক ঘুমায় রয়েছে। ভিতরে মহব্বত আছে, মহব্বতের সিস্টেম জানে না। হুজুরের সাথে তুমি এক কাপ চা খাইবা, এখান থেকে উঠে হুজুরের কাছে যাও, গিয়ে আরজটা পেশ করো। যদি ওনার মর্জি হয় তোমার কপাল ভালা, উনি আইবেন। আর মর্জি যদি না হন, তুমি এখান থেকে ডাকবা। আর উনি যদি তোমার ডাকটা না আসেন, 5 জনে শুনলেও কবো বাবা হুজুর তো তার ডাকে আইল না। হুজুরের ভিতরে কি অহংকার কিনা? এরপরে তুমিও তো বেয়াদবি করে বসছো। তা আমরা অনেক সময় অনেককে এই কথাগুলো বুঝাই যে আপনি আমারে ডাক দিতে পারেন না, আরেকবার থেকে ডাক দিয়েন না, আপনি আসবেন। বা আমার ক্ষেত্রে না হোক, অন্য কোনো আলেমকেও যদি প্রয়োজন মনে করেন, আপনি তার কাছে যাবেন। মুরব্বী মানুষ আদব জানেন না, ডাকতেছেন হুজুর মেসাব, ওবা মেসাব,
ডাকতেছে। শেষ পর্যন্ত ধাক্কা দিছে, যেই ধাক্কা মারছেন হুজুরের তো কাঁচা ঘুম ভাঙছে আর চোখ লাল হয়ে রয়েছে। কাঁচা ঘুম ভাঙলে চোখ লাল হয়ে রয়েছে, লাল চোখ তাহায়া, হেই মিয়া আপনি বুড়া মানুষ এখনো ডাক দেওয়া শিখছেন না, ওটা জুতা তো এই দৌড়। এক দৌড়ে ওরা বাড়ি আর ভিতর ফেরেশানি। আরে আমি একজন আলেমরে কষ্ট দিলাইছি, একজন আলেমরে কষ্ট দিলাইছি, কইতেছে না দৌড়তেছে। আর উনিও যখন উঠলেন ঘুমের সুস্থানি সব গেল, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, উনার ভিতরেও একটা বিষয় কাজ করতেছে, যেমনই হোক মানুষটা তো বুড়া মানুষ ছিলেন, মুরব্বী মানুষ ছিলেন, ওনারে যে আমি ধমক মারলাম, ওনার ভিতরে এটা খুঁচাইতেছেন বারবার। রাতের বেলায় কানা কায়ে শুইলেন আব্দুর রহিম রায়পুরী। উনার মনে মনে বারবার এটাই উদয় হচ্ছে, যদি আজকে রাতেই আমি দুনিয়ার জমিন থেকেই বিদায় হই, কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বরের সামনে আমি কোন মুখে দাঁড়াইব? আমার আমল নামার সর্বশেষ কাজটা, সর্বশেষ আমল হবে বেয়াদবি, মুরব্বির সাথে বেয়াদবির আমল। না, এই মামলা নিয়ে দুনিয়া ছাড়া যাবে না, দুনিয়ার মামলা দুনিয়াই শেষ করতে হবে। ঘুমান নাই, সাথে সাথে উনি উইটা গেলেন, উইটাই ছদ্মবেশে একটা চাদর জড়ায় গায়ে ওই গ্রামের উদ্দেশ্যে, ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর রজনী, ঠান্ডার রাত, 3 মাইল হাইটা গেলেন উনি নিজে। 3 মাইল হাইটা গেছেন উনার বাড়িতে। খুব ভালো করে মনে রাখবেন, একটা মাসআলার মতো এই কথাটা মনে রাখবেন। আল্লাহর দেওয়া ইলিম পান যারা, সম্মানী হন তারা। কম বয়সের একজন আলেম যদি চেয়ারের মধ্যে বসা থাকে, বুড়া মুরব্বী মানুষ এখানে আইসা দাঁড়াইছেন, আলেম যদি চেয়ার থেকে না দাঁড়ান অপরাধী হবে না। আলেম যদি না দাঁড়ান, এই জন্য ওনারে অপরাধী কেউ বলতে পারবে না। বুঝতে হবে উনি তো ইলিমওয়ালা মানুষ, বয়স কম হোক কোরআন হাদিসের জিম্মাদার। কিন্তু এই পরিস্থিতিতে যদি আলেম দাঁড়ায়াও যান, উনি যদি দাঁড়ায়া মুরব্বীকে সম্মান দেন, সম্মান দেওয়া কি জরুরি তার উপরে? কথাটা বুঝেন নাই? যিনি আলেম হন, মুরব্বীকে সম্মান দেওয়া কি জরুরি নি? জরুরি না। কারণ ইলিম দিয়া তার ভিতরে, আল্লাহ ইলিম দিয়া তারে নিজেরই সম্মানী বানায়া দিছেন। আলেমকে তাজিম করা সবার উপরে দায়িত্ব, ছোট বড় সবাই তাজিম করবে আলেমকে। কিন্তু আলেম তাজিম পাওয়ার যোগ্য হইয়াও যদি মুরব্বীকে সম্মান দেওয়ার জন্য চেয়ার থেকে দাঁড়ায়া যান, আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে মারিফত দান করে দেন। এখন বুঝে আসছে? আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহি উনি জানেন মুরব্বী ভুল করছে, আমি দমক দিয়েছি, এটা এত বড় কোনো অপরাধ না আমার। কিন্তু আমার পীরের যে আদেশ, পীরের আদেশ পালন করা তো আমার উপরে ওয়াজিব। বড়কে সম্মান করা, আমি তো ধমক মারছি। এই মামলা শেষ করার জন্য উনি চলে গেলেন ওনার গ্রামের বাড়িতে। গিয়া দেখেন আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, বাড়ির সব ঘুমায় গেছে, এই বুড়া মানুষটা ঘুমায় নাই।
উনার মনে মনে ওই চিন্তা, আমি আলেমকে কষ্ট দিছি, আলেমের সাথে বেয়াদবি করছি। উনার মনে ওই চিন্তা নিয়ে আল্লাহর বান্দা কেরের মধ্যে আগুন জ্বালায়া জ্বালায়া আগুনের তাপ নেন, খোলা আকাশের নিচে দাঁড়ায় রয়েছেন উঠানের মধ্যে। বাড়ির উঠানে আগুন তাপাইতেছেন, বাড়ির সব মানুষ ঘুমায় গেছে। এই মুরব্বীর অন্তরে একটু পরে পরে ধাক্কা দেয়, কি করলাম, আলেমকে বুঝি আমি কষ্ট দিলাইলাম। বয়স তো ছেলের সমান হবে, কিন্তু আলেম তো। উনি ঘুমান না, চিন্তায় মুরব্বী দাঁড়ায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আব্দুর রহিম রায়পুরি উনার বাড়ির ভিতরে ঢুকতেছে। সালাম দিছেন দূর থেকেই। উনি আশ্চর্য, এত সুন্দর সালাম কে দিল? যখন কাছে আসলেন দেখেন দি আব্দুর রহিম রায়পুরি হুজুর। হুজুর, আপনি আমার বাড়িতে এত গভীর রাতে, তাও একা একা, কারণটা কি? আপনি দুপুর বেলায় আমার কাছে গেলেন, আমি যে আপনারে ধমক মারলাম, আপনি কষ্ট নিয়ে কাছ থেকে চলে আসছেন। মামলা শেষ করার জন্য আসলাম। মুরব্বী, আপনি আমারে মাফ করে দেন। হুজুর, কি বলেন আপনি? আমরা তো অনেক কিছুই জানি না। একজন আলেমের সাথে কেমনে ব্যবহার, কোন কাজটা কেমনে করা লাগে, না জানার কারণে অনেক সময় হুজুর বেয়াদবি হয়ে যায়। সেই চিন্তায় আমার এখনো ঘুম নাই, আপনার সাথে বেয়াদবি করছি। মাপ তো আমি চাইবো, আপনি আমারে মাফ করে দেন। এত রাতে আমার বাড়িতে কেন আসলেন? আব্দুর রহিম রায়পুরি বলেন, আপনি কি আমারে মাফ করছেন নি বলেন? মুরব্বী বলেন, আমি আপনারে কি মাফ করতাম? আপনার আচরণে আমি কোনো কষ্ট পাই নাই, বরং নিজেকেই দায়ী করতেছি। হুজুর, আমি খুশি আছি, আপনার কোনো ব্যবহারে আমি কষ্ট পাই নাই, কেন মাফ চান? আব্দুর রহিম রায়পুরি বলেন, দেখেন, আপনার রেখে আসা এই জুতাগুলো আমি একজন আলেম হয়ে 3 মাইল পর্যন্ত হাতে করে জুতা বহন করে নিয়ে আসি। এরপরেও কি আপনি আমারে মাফ করবেন না বলেন? মুরব্বী মানুষ, 2টা হাত সাথে সাথে আসমানের দিকে বাসায় দিছে। আল্লাহ, এই মানুষটা আমার রক্তের কোনো সম্পর্ক না, আমার কোনো আত্মীয়ও লাগে না। এইভাবে আমি মুরব্বী হিসেবে সম্মান দিতে গিয়া এই কাজ যে করলো, আল্লাহ তুমি তার দরজা বাড়াইয়া দেও। সাদা দাড়িওয়ালা মানুষ, আমি সাদা দাড়িওয়ালা মানুষ হয়ে দোয়া করলাম, তার মর্যাদা তুমি বাড়াইয়া দাও। একজন আর একজনের হাত ধরে খুব খুশির সাথে মামলা শেষ করে উনি চলে আসলেন। আইসা খানকায় ঘুমাইলেন। ঘুমায়া স্বপ্নে দেখেন মদিনাওয়ালারে দেখা যায়। বিশাল বড় একটা জাহাজের এক কিনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে বৈঠা ধরে বসে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট একটা ডেঙ্গি নৌকা নিয়ে আব্দুর রহিম রায়পুরি খুব দ্রুত বইটা চালাইতেছেন, খুব কষ্ট করতেছেন ওই জাহাজকে ধরার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, তোমার ওই জাহাজের বইটাটা আস্তে চালাও, আস্তে চালাও, আমার আব্দুর রহিম আসতেছে, তারে আসার সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদব কায়দার মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ায়া দেন। কেউ যদি আলেমকে তাজিম করে, আলেম ওলামা, আমার বিশ্বাস ৬৬তম মাহফিল যেহেতু, তাহলে এই গ্রামে অনেক ওলামায়ে কেরাম আছে,
আল্লাহ যাদেরকে যেই নিয়ামত দান করেন সেই নিয়ামতের কদর করা। আমরা তো মনে করি আম জাম কাঁঠাল এগুলো খায়া শুধু শুকরিয়া আদায় করার নামে নিয়ামতের শুকর। যাকে যেই নিয়ামত আল্লাহ দান করেন সেই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেন। আর যদি শুকর আদায় না করে, নাফরমানি করে, আল্লাহ ছিনায় নেন। এইখানে একটা কথা, সূক্ষ্ম কথা মনে রাখবেন। আমরা অনেক সময় লক্ষ্য করি আলেমের সন্তান আলেম হয় না, পীর সাহেবের সন্তান, শাইখুল হাদিসের সন্তান আলেম হয় না। এই জন্য কিছু মানুষের বোধ ধারণা, কুধারণা আসে যে মনে হয় তলে তলে কোনো সমস্যা আছে, গোপনীয় কোনো সমস্যা আছে, নইলে এত বড় হুজুরের সন্তান দিয়ে আলিম হইল না কেন? ভাই কথাটা মনে রাখবেন। আমের যে আব্বা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর ছেলে সন্তান 12 জন। 12 জনেই কি নবী হইছেন না একজন? ইউসুফ আলাইহিস সালাম। তবে এই বাকিরার কিন্তু ধ্যান ধারণা ছিল, বিশেষ করে 10 ভাইয়ের ধ্যান ধারণা ছিল যে তাদের 10 জনের কাউকে আল্লাহ যেন নবুয়তি দেন। তাদের চাহিদা, তাদের চাওয়া কি পূরণ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? যে তারা ইয়াকুব আলাইহিস সালামকে সম্মান দিতেন বাবা হিসাবে, নবী হিসাবে না। তারা তাদের অন্তর থেকে ইয়াকুব আলাইহিস সালামকে সম্মান দিতেন বাবা হিসাবে, নবী হিসাবে না। আর ইউসুফ আলাইহিস সালাম বাবাকে সম্মান দিতেন বাবা হিসাবেও নবী হিসাবে। আপনাদের এই গ্রামে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, হয়তো কারোর ভাই নইলে কারোর চাচা নইলে কারোর মামা, এরকম সম্পর্কিত আছে। সম্পর্কের একটা মর্যাদা, আদর কদর, মূল্যায়ন তো থাকবেই। উনি যে আলেম, সেই আলেম হিসাবে মর্যাদা আলাদা একটা দিবেন। আপনার কোনো ছোট ভাইও যদি তিনি হন কোরআনের হাফেজ, ভাই হিসাবে একটা আদর হবে, কোরআনের হাফেজ হিসাবে আর একটা মূল্যায়ন হবে। এটা যদি করতে পারেন, আলেম হাফেজ নামক নিয়ামত আপনার বংশ দ্বারায় আল্লাহ চালু রাখবেন, নইলে চিনায় নেবেন। কথাটা মনে থাকবো আপনাদের। মহান মৌলাই করিম আমাদেরকে যেন আদবের জিন্দিগি দান করেন, বলুন আমিন। মাদ্রাসা যারা করে গেছে বেশিরভাগ মানুষই নাই। 66তম মাহফিল যেহেতু, মাদ্রাসা শুরুতেই মাদ্রাসা করছেন যারা, সমাজের প্রতিষ্ঠিত মানুষ হইয়া মাদ্রাসার ভূমিকা রেখা এ পর্যন্ত যারা আসছেন, আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। থাকলেও হাতে গোনা 1-2 জন থাকতে পারেন, বাকিরা নাই। আল্লাহ পাক প্রত্যেককেই সদকায়ে জারিয়ার সওয়াব দান করেন, বলুন আমিন। জমিনের মধ্যে কিছু গাছ এমন আছে একবার ফল দেয়, কলা গাছ একবারই ফল দিব। আর এমন গাছও আছে গাছ তাকে যতদিন ফলও দেয়। আল্লাহর দেওয়া দৌলত আল্লাহর রাস্তায় যারা দেন, এই দেওয়াটার বিভিন্ন খাত আছে। কোনো খাতে দিলেন একবারই সওয়াব পাইলেন, কোনো খাতে দিলেন সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাইলেন। এর মধ্যে দাওয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী কোরআন হাদিস রক্ষার জন্য, কোরআন হাদিস রক্ষার জন্য যারা জানমাল দান করে, বিশেষ করে
যারা এই দানের হাত প্রশস্ত করেন আল্লাহ পাক তাদেরকে সদকায়ে জারিয়ার সওয়াব দান করেন। ঠিক কেমনে? অন্যান্য গ্রামের কিছু পোলাপান আপনাদের গ্রামে এসে পড়াশোনা করে বিদায় হয়ে চলে গেছে, তারা গিয়া বৈশা থাকবে না, এর মধ্যে মাদ্রাসার শিক্ষকতাই বেশিরভাগে করবে। আপনি আপনার ঘরে খানা খাওয়াইয়া বা সহযোগিতা করিয়া মাদ্রাসায় সাহায্য করিয়া একজন কোরআনের হাফেজ বানাইলেন, উনি আর এক জায়গায় গিয়া 10 জন 20 জন 40 জন বানাইব, তারা গিয়ে আরো বানাইবে। এই যে সিলসিলা যার হইল কিয়ামত পর্যন্ত এই সিলসিলা থাকতে থাকবে। মাদ্রাসা এখানে থাকুক, আমরা চাই কি চাই না? দিন দিন তরক্কি হোক, আমরা চাই কি চাই না? মাদ্রাসার কাজ ভিত্তিপ্রস্তর হয়েছে, আপনারা দেখছেন। মহান মাওলাই করিম যেই এলাকায় কোনো কোরআনের মাদ্রাসা করেন, আল্লাহর ইচ্ছা হইল ওই এলাকার মানুষগুলোকে বস্তাত ভরে জান্নাতে নেওয়া। 4-5 জন মানুষ সুবহানাল্লাহ কইয়া সকলের হক আদায় করে দিছে। আপনারা মনে হয় অন্যরা কইছেন, আপনারা লড়িয়া লাভ নেই, যা কর আমরা এই কইতাছি। সকলেই বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। এই সমস্ত মাদ্রাসাগুলো নাজাতের উসিলা, নাজাতের মহান মাওলাই করিম ওই মাদ্রাসাগুলোকে আমাদের জন্য নাজাতের উসিলা বানান, দ্বীনের মরকজ হিসেবে কবুল করেন, বলুন আমিন। আমরা এই মাদ্রাসার দিকে সব সময় নেক নজর রাখবো। আমি দেখতাম এই মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য আমরা কিছু সর্বপ্রথম যেটা চাই